এই রেসিপিটা বানানো শেখার পর থেকে আমার বাসার কারো আর পাউরুটি দিয়ে বানানো স্যান্ডউইচ একদমই পছন্দ না। আজকে আপনাদের সাথে এমন একটা স্যান্ডউইচের রেসিপি শেয়ার করব যেটা বানানোর জন্য পাউরুটি লাগবে না। আমাদের স্পেশাল রেসিপিতে আজকে থাকছে নো ব্রেড স্যান্ডউইচ রেসিপি। যারা হেলদি কিছু খেতে চান তারা চাইলে এই স্যান্ডউইচটা বানিয়ে নিতে পারেন। স্যান্ডউইচ বানানোর জন্য 1 কাপ সুজিতে 1/4 টেবিল চামচ চিনি আর হাফ চা চামচের কম পরিমাণে লবণ, তার মধ্যে 1/3 কাপ টক দই আর হাফ কাপ পানি দিয়ে ভালোভাবে মিক্সড করে এটাকে আমি রেস্টে রেখে দিব 1 ঘন্টার জন্য। আচ্ছা, যারা হেলদি খেতে চান তারা এখানে চিনিটা বাদ দিয়ে বানাবেন, তাহলে কিন্তু এটা একদমই হেলদি হবে। চিনি বাদ দিয়ে করলেও কিন্তু অনেক বেশি মজার হয়। ভালোভাবে মিক্সড করেছি, এখন এইখানে আমি রেস্টে রাখবো 1 ঘন্টার জন্য। এতে করে সুজিটা একদমই নরম হয়ে যাবে। এর ফাঁকে আমরা ভেতরের পুরটা রেডি করব, যার কারণে আমি চুলে আগে থেকে ফ্রাইং প্যান দিয়েছি। এখানে আমি তেল দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের একটু কম পরিমাণে। আর এখানে 2/3 কাপ কুচি করা পেঁয়াজটাকে একটু মোটা করে কেটেছি। পেঁয়াজটাকে একটু হালকা ভেজে নিব, মানে পেঁয়াজটা কিছুটা নরম হওয়া পর্যন্ত ভাজবো। এরপর এখানে দিয়ে দিচ্ছি ঝুরি করা চিকেন। আমি এখানে হাফ কাপ থেকে একটু বেশি চিকেন দিচ্ছি। চিকেনগুলোকে শুধুমাত্র পানি আর লবণ দিয়ে ভালোভাবে সেদ্ধ করে নিয়ে ঠান্ডা হওয়ার পর ঝুরি করে নিয়েছি। এরপর এখানে খুব সামান্য একটু পানি, তারপর হাফ চা চামচ লাল মরিচ গুঁড়ো, 1/3 চা চামচ কালো গোলমরিচ, সামান্য একটু মাংসের মশলা, স্বাদ মতো লবণ আর খুবই সামান্য একটু চিনি। এরপর এখানে হাফ চা চামচ রসুন, হাফ চা চামচ আদা বাটা দিয়ে ভালোভাবে এগুলোকে আমি রান্না করব। আদা বাটার কাঁচা গন্ধটা একদম চলে যাওয়া পর্যন্ত রান্না করব। মশলার গন্ধটা একদম চলে গিয়ে খুব সুন্দর একটা স্মেল বের হবে আর পেঁয়াজটা পুরোপুরি সেদ্ধ হয়ে যাবে। এরপর এখানে হাফ চা চামচ ভিনেগার আর 1 চা চামচ সয়া সস। চিনি কিছুটা কম হয়, সামান্য একটু চিনি, যেহেতু এটা একটু হালকা মিষ্টি মিষ্টি হবে এই যার কারণে একটু চিনিটা বাড়িয়ে দিলাম। এখন এটাকে ভালোভাবে নেড়েচেড়ে রান্না করে নিলাম। সবশেষে এখানে 2 চা চামচ গুঁড়ো দুধ আর খুব সামান্য একটু পানি দিয়ে ভালোভাবে মিক্সড করে নেব। এতে করে এটা টেস্টটাও যেমন সুন্দর হয় তেমনি কিন্তু খুব সুন্দর একটা ক্রিমি টেক্সচার চলে আসে। এখন এটাকে নামিয়ে নিচ্ছি। এর মধ্যে সুজিটা কিন্তু আমাদের পুরোপুরি অ্যাক্টিভ হয়ে গেছে এবং একদম সুন্দর নরমও হয়ে গেছে। এখন এর মধ্যে আমি দিয়ে দিব কিছু ভেজিটেবল। আমি আগে থেকে ভেজিটেবলগুলো কেটে নিয়েছি। এখানে আমি গাজর কুচি দিয়ে দিচ্ছি হাফ কাপ, খুব সামান্য একটু ধনেপাতা আর একটা আলু কুচি করে নিয়েছি। এগুলোকে আমি গ্রেটারের যে ছোটো অংশটা আছে সেটা দিয়ে মিহি কুচি করে নিয়েছি। এরপর স্বাদ মতো লবণ আর 1 চা চামচ পরিমাণে সয়াবিন তেল এর মধ্যে দিয়ে দিলাম। এতে করে যে ডোটা সেটা আমাদের একদমই সফট হবে, চুই হবে না, মানে শক্ত হবে না, রাবারের মতো হবে না। ভালোভাবে মিক্সড করে নিয়েছি। এরপর এখানে আমি দিয়ে দিচ্ছি একটা ইনো। 1 কাপ সুজির জন্য আপনার এখানে অবশ্যই একটা ইনোই দিতে হবে। খুব সামান্য একটু পানি, মানে 2 টেবিল চামচ পরিমাণে পানি দিয়ে ভালোভাবে এটাকে আমরা মিক্স করে নেব। ভালোভাবে মিক্সড করে নিয়ে রেস্টে রেখে দেবো 10 মিনিট। এতে করে এক্সট্রা যে পানিটা বের হবে সবজি থেকে সেটা সুজিটা পুরোপুরি টেনে নেবে। আজকের আমি স্যান্ডউইচ বানানোর জন্য এখানে স্যান্ডউইচ মেকার ইউজ করছি। প্রথমে স্যান্ডউইচ মেকারটাকে খুব ভালোভাবে তেল ব্রাশ করে নেব। পাশে তেল ব্রাশ করে নিব, এতে করে লেগে যাবে না। এরপর এখানে অল্প পরিমাণে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দিব এবং স্যান্ডউইচের যে শেপ হয় ঠিক সেই শেপ অনুযায়ী আমি এখানে অল্প পরিমাণে প্রথমে দিয়ে স্প্রেড করে নেব। এরপর ভেতরে পুরের জন্য আমি দিয়ে দিচ্ছি বানিয়ে রাখা সেই চিকেন 1 চা চামচ। ঠিক একই রকমভাবে স্প্রেড করে দিয়ে উপরে আর খুব সামান্য একটু দিয়ে আমি এটাকে বন্ধ করে দেব। একই রকমভাবে দুপাশে আমি দিয়ে দিচ্ছি। একসাথে অনেকগুলো দিব না, অল্প পরিমাণে দিয়ে আমি করবো। আর এটা কিন্তু অনেক বেশি মোটা করে দিব না, একটু পাতলা করেই দিব, এতে করে খেতে ভালো লাগবে। উপর থেকে খুব সামান্য একটু তেল ব্রাশ করে দিলাম, এতে করে উপরটা একটু ক্রিস্পি হবে এবং কালারটা অনেক বেশি সুন্দর আসবে। স্যান্ডউইচ মেকারটা দিয়ে আমরা রান্নার জন্য অপেক্ষা করব। এখানে দুটো সবুজ এবং লাল লাইট জ্বলছে। যখন রান্না হয়ে যাবে তখন শুধুমাত্র লাল লাইটটা জ্বলবে। কালারটা একটু ডিপ করতে চাইলে 2 থেকে 3 বার দিয়ে করে নেবেন, এতে করে উপর থেকে কালারটা অনেক বেশি সুন্দর আসবে। আমি 2 বার দিয়ে করেছি, যার কারণে কালারটা কিন্তু অনেক সুন্দর হয়েছে। যারা একটু ডায়েট করেন কিন্তু স্যান্ডউইচ খেতে পছন্দ করেন, খেতে পারেন না, তারা চাইলে নিমেষেই এই স্যান্ডউইচটা বানিয়ে খেতে পারেন। এটা খেতে কিন্তু অনেক বেশি মজার হয়। চিনিটা স্কিপ করবেন, তাহলে এটা কিন্তু হেলদি হয়ে যাবে। এই স্যান্ডউইচটা খেতে কিন্তু অসম্ভব মজার ছিল। যারা ইফতারিতে নতুন কিছু খেতে চান তারা পেজ ফলো দিয়ে পেজের সাথেই থাকবেন।